ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও এভরিওয়ান। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি স্পেশালি হচ্ছে হাসান নামে যে ভাইটি কমেন্ট করে বলেছেন যে বনানী 11 নম্বর রোডের একটা ভিডিও তৈরি করার জন্য, তার জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম এবং সাথে আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবে আজকের এই ভিডিওতে জানাবো বনানী 11 নম্বর রোডে যদি আসতে চান আপনারা কিভাবে আসবেন, মানে কি থাকছে এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত জানাবো। তো সাথে থাকুন, লেটস গেট স্টার্টেড। তো আপনারা যদি বনানী 11 নম্বর রোডে যদি এয়ারপোর্ট অথবা কুড়িল বিশ্ব রোড অথবা উত্তরা দিকে আসতে চাইলে এই যে আমি যে দেখাচ্ছি ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজটা হচ্ছে কাকলির মোড়ের প্রথম ওভারব্রিজ। এটার পরে আরেকটা ওভারব্রিজ দেখতে পারবেন সামনে। এই ওভারব্রিজের সামনে এসেই আপনারা নামবেন, এই যে এটার সামনে এসে নামবেন। নেমেই আপনারা হাতের বামে দেখতে পারবেন একটু সামনেই এই যে ওভারব্রিজটা, এটা করে আপনারা মূলত এখানে নামবেন। তবে যারা কাকলি থেকে আসবেন তারা ওই পারে নেমে ওভারব্রিজটা পার হয়ে পারে চলে আসবেন। চলে এসে দেখবেন এই যে এটা দেখতে পাচ্ছেন বনানী থানা। বনানী থানার পাশে লাগানো এটাই হচ্ছে মূলত বনানী 11 নম্বর রোডের ঢুকতেই আপনারা দেখতে পারবেন একটা বিল্ডিং যেখানে থাকবে বিভিন্ন রেস্টুরেন্ট বা অফিস থাকবে, অসংখ্য রিক্সা এখানে দাঁড়ানো থাকে সবসময়। আপনারা যদি চান এখান থেকে সোজা গুলশান 1-এ যাবেন অথবা বনানীর আশেপাশে সুপার মার্কেট সহ যেতে চাইলে আপনারা অবশ্যই যেতে পারবেন। এটা হচ্ছে মূলত মোড়। আপনারা চাইলে কাকুলি থেকেও এখান থেকে এদিক দিয়ে আসতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি অলরেডি বনানী 11 নম্বর রোডে। বনানী 11 নম্বর রোডে আসলে ভিআইপি অনেকগুলা রেস্টুরেন্ট বলেন, এছাড়াও অফিস আদালত বলেন রয়েছে। তবে বিশেষ করে আপনারা যদি আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার পরিবারের কোনো সদস্যকে নিয়ে যদি বেস্ট কোনো খাবার যদি ট্রাই করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন KFC থেকে শুরু করে আমি রেস্টুরেন্টগুলা, এখান থেকে আপনারা চাইলে ফুড ট্রাই করতে পারেন। তো বনানীতে 11 নম্বর রোডে আসলে সবচেয়ে বেস্ট যে ফুডগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন আপনারা। তো আমি একটা রিক্সা করে চলে যাচ্ছি বনানী 11 নম্বর রোড থেকে সরাসরি আমরা গুলশান 1 যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যাওয়ার পথে দেখবেন KFC সহ অসংখ্য রেস্টুরেন্ট আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়াও ভিআইপি অসংখ্য শপিং মল আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা নিরিবিলি এবং রিল্যাক্সে শপিং করতে পারবেন। যদি আপনার গার্লফ্রেন্ড বা পরিবারের যে কোনো সদস্যদের নিয়ে যদি শপিং সহ এখানে করতে পারবেন। যে ভিআইপি এরিয়া তার মধ্যে বনানী 11 নম্বর রোড হচ্ছে একটি। বনানী 11 নম্বর রোডের আশেপাশে আবার অসংখ্য ব্যাংকও রয়েছে। আপনারা যদি বনানী 11 নম্বর রোডের ভিতরে গেলে অসংখ্য ব্যাংক রয়েছে, তবে রাস্তার পাশে কিন্তু এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক সহ অসংখ্য ব্যাংক আমার চোখে পড়লো। তো উচ্চ দালান কোটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। যদি শুক্রবারে ঘুরতে চান তাহলে অবশ্যই ঘুরতে পারবেন। বনানী 11 নম্বর রুটে আমরা সরাসরি গুলশান 1-এর দিকে যাচ্ছি। আজকে যেহেতু শনিবার ছিল, শনিবারে একটু যানজট থাকবে। আমি আপনাদেরকে আগেও বলেছি যদি আপনারা ঢাকা শহরে ঘুরতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা শুক্রবারে ট্রাই করবেন বেশিরভাগ ঘোরার জন্য। শনিবার থেকে শুরু করে যতদিন অফিস থাকবে ততদিনই আপনারা একটু জ্যাম পাবেন। তো এখানে আশেপাশে অসংখ্য অফিস দেখতে পারবেন। এছাড়াও বনানীতে দারাজের যে সবচেয়ে বড় আউটলেট অফিস সেটা আপনারা পেয়ে যাবেন। সামনের দিকে দেখতে পাচ্ছেন দারাজের অফিসটা হচ্ছে এখানে রয়েছে। বড় অফিস আদালত ব্যাংক সহ ব্যাংকের হেড অফিস সহ আপনারা এখানে দেখতে পারবেন। তো বনানী 11 নম্বর রোডে আপনারা রিল্যাক্সে যদি শপিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো বনানী 11 নম্বর রোডে আপনারা চলে আসবেন। 11 নম্বর রোড থেকে আপনারা যদি চান আবার মহাখালী যাবেন সেক্ষেত্রেও যেতে পারবেন। মহাখালী আমতল যে শপিং মলটা খুবই স্মার্ট শপিং মলগুলো এবং খুবই ভিআইপি বলা যায়। এখান থেকে শপিং করতে গেলে বলা যায় যে টাকার বস্তা নিয়ে ঢুকতে হবে। যেখান থেকে শপিং করে তারাই জানে। টাকার বস্তা নিয়ে আপনারা যদি ঢোকেন তাহলে ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা অলরেডি চলে আসছি। এখানে হাতির ঝিলের মতো একটা লেক আপনারা পেয়ে যাবেন। সামনে আপনারা দেখতে পারবেন একটা লেক। মানে 11 নম্বর রোড অনেকেই চেনেন না। তো যারা আপনার মূলত গুলশান 1 থেকে আসতে চাচ্ছেন তারা সিএনজি করেও আসতে পারবেন। আবার এখন যেহেতু অ্যাভেলেবেল রিক্সা রয়েছে, অটো রিক্সা, আপনারা চাইলে অটো রিক্সা করে আসতে পারেন। এছাড়াও আপনার সুপার মার্কেট থেকেও চাইলে এখানে আসতে পারবেন। যে দেখতে পাচ্ছেন এই লেকটা আসলে খুবই সুন্দর ভিউ। আপনার 11 নম্বর রোডের শেষের দিকে এই জিনিসটা আসলে খুবই সুন্দর লাগে। আপনারা যদি বিকেলে আসেন এখানে যদি আপনারা ছবি তোলেন তাহলে ছবিগুলো অনেক সুন্দর লাগে। এখানে আমি অনেকবার ট্রাই করছি। তো এখান দিয়ে আমি আসলে আগে যাতায়াত করতাম, বর্তমানে যদিও জায়গা পরিবর্তন করেছি। দিয়ে আপনারা গুলশান 1-এ যেতে পারবেন। আবার চাইলে গুলশান 2-ও যেতে পারবেন। বামে গেলে গুলশান 2, ডানে গেলে গুলশান 1। এই রাস্তা দিয়ে আপনারা ব্যবহার করে যেতে পারবেন। সহ কোন জায়গার ভিডিও আপনি পেতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানালে আপনি হাজির হয়ে যাব আপনাদের জন্য ওই জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।